মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে বললেন তারেক রহমান। এদিকে প্রধানমন্ত্রীর কাছে আজ স্মরণলিপি দেবে জামায়াতসহ ৮টি দল এবং সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। ৭ নভেম্বরের মহান জাতীয় বিপ্লব ও সহিংসতা দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্ট ছাত্র জনতার মহিমান্বিত আত্মদানের মধ্য দিয়ে ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। মানুষের মধ্যে গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত হয়েছে। এখন চূড়ান্ত গণতন্ত্রের চর্চার জন্য অবাধ সুষ্ঠু নির্বাচন সহ গণতন্ত্রের অপরিহার্য শর্ত মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বাণীতে তিনি একথা বলেন। দেশবাসী সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দনের পাশাপাশি সুস্থ, শান্তি ও সমৃদ্ধ কামনা করে তারেক রহমান বলেন, বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ সালের ১৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব শুরু মোড় পরিবর্তনকারী ঘটনা নয়, এদেশে আধিপত্যবাদ বিরোধী জাতীয়বাদী রাজনীতির অনুদয়ের সূচনা। সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা পায়। তিনি বলেন, ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমে উদ্দীপ্ত হয়ে সিপাহী জনতার রাজপথে নেমে এসেছিল জাতীয় স্বাধীনতা, সুরক্ষা ও গণতন্ত্র পুনরুজ্জীবনের অঙ্গীকার নিয়ে। তাই ৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। স্বাধীনতাভাবে ক্ষমতাসীন গোষ্ঠী নিঃস্বার্থে দেশকে আপত্তিবাদের থাবার মধ্যে ঢেলে দেয়। এর উদ্দেশ্য ছিল ক্ষমতাকে চিরদিনের জন্য ধরে রাখা। সেজন্য একদলীয় বাকশাল গঠন করে গণতন্ত্রকে হত্যা করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আবারও চক্রান্তের গোপন পথে আওয়ামী লীগ ফ্যাসিস্টরা প্রায় ১৬ বছর গণতন্ত্রকে ধ্বংস করে রাষ্ট্র ক্ষমতাকে হাতের মুঠোর মধ্যে ধরে রাখে। এদের নতজানু নীতিনের রাজনীতিদের কারণেই দেশের সার্বভৌমত্ব দিনের পর দিন দুর্বল হয়ে পড়েছিল। আওয়ামী লীগ ফ্যাসিস্টের সরকার গণতন্ত্রের পক্ষে লড়াকু নেত্রী কর্মীদেরকে বিভৎস নির্মমতায় দমন করেছে। আয়নাঘর, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাসহ দুর্নীতি ও অপশাসনের এক ভয়াল রাজত্ব কায়েম করেছিল। গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়াকে বন্দী করে বহু বছর মুক্তি দেয়া হয়নি। বার্তায় সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করার উপর জোর দেন তারেক রহমান। তিনি বলেন, আগামী ফ্যাসিস্টরা পরিকল্পিতভাবে দেশীয় কৃষ্টি, ঐতিহ্য ও ভাষা সংস্কৃতির উপর অগ্রসর চালাতে সুযোগ দিয়েছি। তাই আমি মনে করি ৭ নভেম্বর চেতনায় সকল জাতীয়বাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণ করতে হবে। আর জন্য জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে ৫ দফা দাবি উপস্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ ৮টি রাজনৈতিক দল। বৃহস্পতিবার ৬ নভেম্বর রাজধানীর পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে নেতারা যমুনা ভবনে গিয়ে স্মারকলিপি প্রদান করবেন। সেই লক্ষ্যে পল্টন মোড়ে প্রস্তুত নিচ্ছেন দলগুলো। নিরাপত্তার স্বার্থে ইতিমধ্যে বিপুল সংখ্যক পুলিশ সদস্য সেখানে অবস্থান নিয়েছে। এর আগে জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরের গণভোট সহ ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করা হবে। পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের পর প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনার অভিমুখে যাত্রা শুরু হবে। স্মারকলিপি প্রদানকারী আটক দল হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা এবং বাংলাদেশ লেভেল পয়েন্ট পার্টি বিডিপি। বাংলাদেশ রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার ৬ নভেম্বর হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ তার জামিন মঞ্জুর করে আদেশ দেন। সরকারি অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল ও মন্তব্য নিশ্চিত করেছেন। এর আগে গত ২৯ আগস্ট শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আব্দুল লতিফ সিদ্দিক ও ডাবির আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান সহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরবরাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন। শাহবাগ থানার এসআই মোহাম্মদ আমিরুল ইসলাম মামলাটি দায়ের করেন। অন্য আসামিরা হলেন মোহাম্মদ আব্দুল আল আমিন, মোহাম্মদ মঞ্জুরুল আলম, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মহিউদ্দিন ইসলাম ওরফে বাবু, জাকির হোসেন, মোহাম্মদ তৌসিফুল বারী খান, মোহাম্মদ আমির হোসেন সুমন, মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ নাজমুল হাসান, সৈয়দ শাহের হাসান, মোহাম্মদ শফিকুল
শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহাম্মদ আলী ও মোহাম্মদ আব্দুল হাকিল কায়ুম। এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান আসামিদের কারাগারে রাখার আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, গত 28 আগস্ট সকাল 10টায় ঢাকার রিপোর্টিং ইউনিট অডিটোরিয়াম নামে মঞ্চ 71 এর ব্যানারে একটি গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত থেকে আব্দুল লতিফ সিদ্দিকী দেশকে স্বতন্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রমূলক বক্তব্য দেন এবং অন্যদের প্ররোচিত করেন। পরে বৈঠক অংশ নেওয়া 70 থেকে 80 জনের মধ্য থেকে 16 জনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, 5 আগস্ট আত্মপ্রকাশ করা সংগঠন মঞ্চ 71 এর লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের ইতিহাস বিবৃতিতে ষড়যন্ত্র প্রতিহত করতে জনগণকে আত্মত্যাগের জন্য প্রস্তুত করা। তবে পুলিশের অভিযোগে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে সরকার উৎখাতে ষড়যন্ত্র করা হচ্ছিল।